চাইলেই সংসার খরচ থেকে প্রতিদিন 10 টাকা 20 টাকা করে জমিয়ে বছরে কিন্তু অনেক টাকাই জমানো যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে একটু চা করে নিচ্ছি। চা আর এরকম টোস্ট বিস্কিট দিয়ে আজকে সকালের নাস্তাটা করে নেব। এই বিস্কিটটা গতকালকের রাত্রে তাহসানের বাবা নিয়ে আসছিল, আর তখনই ভেঙে বাপ ছেলে মিলে দুইটা খেয়ে নিয়েছে। তারপর এখন সকালবেলা আমি বিস্কিটগুলো এই বয়ামের মাঝে রেখে দিচ্ছি। এই শীতে সকালে গরম গরম চা আর সাথে যদি একটা বিস্কিট হয় তাহলেই কিন্তু সকালের নাস্তাটা হয়ে যায়। শীতের দিন কিন্তু সকালবেলা কিছুই খেতে ভালো লাগে না, যদি চা হয় তাহলে কিন্তু সকালের নাস্তাটা একদম জমে যায়। আমি কিন্তু প্রায় সময় চা, রুটি, পরোটা এসবেই কিন্তু সকালের নাস্তা খেয়ে থাকি। আর শুক্রবার হলে কিন্তু আমাদের খিচুড়ি পার্টি, এটা তো তোমরা সবাই জানো, যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকো তারা তো অবশ্যই জানো শুক্রবার মানেই কিন্তু আমাদের খিচুড়ির দিন। তারপর এখানে চাটা করে নিচ্ছিলাম। চার পানিটা গরম হয়ে গেছে, এখন চা পাতিটা দিয়ে দিয়েছি। আর শীতের দিন চা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার কাছে বলে না, সবার কাছেই কিন্তু শীতের দিন চাটা খেতে অনেক বেশি ভালো লাগে। গরম গরম চা সকালের নাস্তায় সাথে যদি বিস্কিট হয় তাহলে কিন্তু একদম জমে যায়। আমার ছেলে কিন্তু এখনও ঘুমিয়ে আছে, তার জন্য তাহসানকে আর আজকে চাটা দিব না, আমি একা একাই চুপি চুপি খেয়ে নিচ্ছি। কেননা ও ঘুম থেকে উঠলে ও কিন্তু খেতে যাবে, সেজন্য ওর জন্য অন্য নাস্তা করেছি আর আমার জন্য চা করেছি। এই তো চাটা রেডি করে নিয়েছি। এখন চাটা নিয়ে একদম ঠান্ডা ঠান্ডা আমি ব্যালকনিতে চলে আসলাম। কেন জানি ব্যালকনিতে এসে চাটা খেলে মনটাই জানি একদম অন্যরকম ভালো লাগে। সেজন্য আমি সবসময় কিন্তু চাটা নিয়ে ব্যালকনিতেই চলে আসি। তারপর চা খাওয়ার পরে এই তো সংসারের কাজকর্ম শুরু করে দিলাম। এখানে আমার কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তাই ভাবলাম ভাঁজ করে অর্ডপে রেখে দিই। তারপর এখানে কাপড়গুলো সুন্দরভাবে আমি গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন অর্ডপে রেখে দেব। আমরা গৃহিণীরা যদি চাই সংসার খরচ থেকে প্রতিদিন 10 টাকা 20 টাকা 50 টাকা এমন করে কিন্তু অনেক টাকাই সঞ্চয় করতে পারি। 10 টাকা 20 টাকা করে জমালেও কিন্তু 365 দিনে মানে এক বছরে অনেক টাকাই জমানো যায়। আমি কিন্তু সবসময় এভাবে করেই কিন্তু টাকাটা জমিয়ে থাকি। আর তোমরা তো জানোই আমি কিভাবে টাকাটা জমাই, অনেক ভিডিওতেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে। আমরা মেয়েরা কিন্তু টাকা জমাতে অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে যারা গৃহিণী তারা কিন্তু টাকা জমাতে অনেক বেশি পছন্দ করে। আর আমিও কিন্তু টাকা জমাতে অনেক বেশি পছন্দ করি। টাকা জমিয়ে নিজের জন্য কিছু প্রয়োজন হলে কিনে নিতে পারি। সেক্ষেত্রে আর তাহসানের বাবার কাছ থেকে টাকা নিতে হয় না। যদি নিজের কাছে টাকাটা থাকে তাহলে অন্যের কাছ থেকে কিন্তু নিতে হয় না। সেজন্য আমি সংসার খরচ থেকেই 10 টাকা 20 টাকা করে একটা ব্যাংকে রেখে দিই। যখন অনেকগুলো টাকা জমাতে পারবো, যখন ব্যাংকটা ভাঙবো, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে দেখতে পারবে আমি সত্যিই কি টাকা জমাই না তোমাদের সাথে মিথ্যা বলি। সত্যিই কিন্তু আমি টাকাটা জমাই। একটা ব্যাংক কিনেছি, কিনে নিয়ে আসছিলাম, সেটার মাঝেই কিন্তু টাকাটা জমাচ্ছি। যখন আমি ব্যাংকটা ভাঙবো তখন কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি সংসার খরচ থেকেই কিন্তু 10 টাকা 20 টাকা করে প্রতিদিনই ব্যাংকে রাখি। আর যদি নাও পারি তারপরেও কিন্তু তাহসানের বাবা আমাদের যে হাত খরচের টাকাটা দিয়ে থাকে সেখান থেকেই কিন্তু টাকাটা জমিয়ে থাকি। আর আমার তো হাত খরচ তেমন একটা লাগে না, আমি কিন্তু বাহিরে খুব কম যাই, সেক্ষেত্রে আর খরচটা হয় না। তার জন্যই আমি কিন্তু ব্যাংকে ভরে রাখি। এভাবে করে কিন্তু মাশাল্লাহ অনেক টাকাই জমাতে পারি। আর বছর শেষে দেখা যায় অনেক টাকাই জমে যায়। সে টাকা দিয়ে কিন্তু
কিছু একটা করতে পারি। এই তো এখানে হচ্ছে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে দুপুরে গুঁড়া মাছ রান্না করব বেগুন আলু দিয়ে, তার সাথে হচ্ছে বাঁধাকপি ছিল সেটাই ভাজি করব। আমাদের ঘরে কিন্তু সবজি যা তেমন একটা খাওয়া হয় না, সেক্ষেত্রে দেখা যায় একদিন সবজি আনলে আমাদের সপ্তাহ খানেকের মতো চলে যায়। এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আমরা যে প্রতিনিয়ত সংসারের জন্য যে বাজারগুলো করে থাকি, চাইলে কিন্তু সেখান থেকে 50 টাকা 10 টাকা 20 টাকা করে যদি বাঁচে যে টাকাটা, সেই টাকাটা যদি জমিয়ে রাখি একটা ব্যাংকে, তাহলে কিন্তু বছর শেষে অনেক টাকায় জমা হয়ে যাবে। আমি কিন্তু সবসময় এভাবে করে টাকাটা জমিয়ে থাকি। যখন বাজার করা হয় তখন যে বাজার করে যে টাকাটা থাকে সে টাকাটা আমি ব্যাংকে রেখে দেই, সেটা আর খরচ করি না। একটা হিসাব অনুযায়ী কিন্তু বাজারটা করে থাকি, তার থেকে যদি একটু কম হয় বাজার তবেই কিন্তু সেই টাকাটাই আমি ব্যাংকে রেখে দেই। এভাবে করেই কিন্তু আমি 10 টাকা 20 টাকা 50 টাকা সংসার খরচ থেকে রেখে তারপর হচ্ছে বছরে অনেক টাকাই জমাতে পারছি আলহামদুলিল্লাহ। তোমরাও যদি এই টিপসগুলো ফলো করো, তোমরাও কিন্তু বছর শেষে অনেক টাকাই জমাতে পারবে। শুধুমাত্র সংসার খরচ থেকে 10 টাকা 20 টাকা করেই কিন্তু জমানো যায়। যদি ইচ্ছা থাকে তবেই কিন্তু টাকাটা জমাতে পারবে। 10 টাকা 20 টাকা করেও কিন্তু বছরে অনেক টাকাই জমানো যায়। আর যদি ইচ্ছা না থাকে টাকা জমানোর, তবে কিন্তু কখনোই সম্ভব হবে না যে আমি সংসার খরচ থেকে বা অন্য কোনো খরচ থেকে টাকাটা জমিয়ে রাখবো ভবিষ্যতের জন্য। এই চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে যে আমি টাকা জমিয়ে কোনো একটা কিছু করব, তবেই কিন্তু তুমি টাকাটা জমাতে পারবে। আমি সবসময় টাকা জমানোর আগে ভেবে রাখি যে আমি এই টাকাটা জমিয়ে কী করব, সেটা যদি মাথায় রাখি তবেই কিন্তু আমরা টাকাটা জমাতে পারবো। এই তো এখানে হচ্ছে আমি গুঁড়া মাছ রান্না করব, সেজন্য হচ্ছে সবজি মবজি ধুয়ে তারপর হলুদ মরিচ যা যা মশলা আছে সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে তারপর হচ্ছে গুঁড়া মাছটা রান্না করব। আর অনেক সুন্দরভাবে মাখিয়ে গুঁড়া মাছ রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। আমি সবসময় কিন্তু এরকম সাদা মাটাই কিন্তু রান্নাটা করে থাকি। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর তাহসানের বাবাও কিন্তু আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ করে আর অনেক প্রশংসা করে আমার রান্নার, কি বলবো। সাথে কিন্তু ডালও রান্না করতেছি। কিন্তু দেখো আমাদের গ্যাসের অবস্থা, একদম গ্যাস বলতেই নাই চলে। আমাদের দিকে শীতকালে গ্যাসে এত বেশি সমস্যা হয়, রান্না বান্না অনেক বেশি কষ্ট হয়ে যায়। তারপর এখানে ডালটা নিয়ে মাছ তরকারিটা বসিয়ে দিয়েছি, আর ডালটা ওই চুলার মাঝে বসিয়ে দিব। দুই চুলাতে একটু কষ্ট করে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতেছি। একটু লেট হয়ে গেছিল রান্নাটা বসাতে, তার জন্য হচ্ছে একটু তাড়াহুড়োতে দুই চুলাতেই বসিয়ে দিয়েছি। সংসার খরচ যেমন তুমি করবে তেমনই কিন্তু সংসার খরচটা হয়ে থাকবে। একজন গৃহিণী পারে কিন্তু সংসারের খরচটা কমাতে। সে যদি চায় অল্প টাকা দিয়ে সংসারটাকে চালিয়ে নেবে তাও কিন্তু পারবে, আর চাইলে বেশি টাকা দিয়েও চালিয়ে নিতে পারবে। আমি সবসময় কিন্তু কম টাকার মাঝে সংসারটাকে চালাই, তোমরা সবাই কিন্তু জানো। আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি অল্প টাকা দিয়েই কিন্তু আমি সংসারটাকে চালাই, আর সেখান থেকেই কিন্তু এই 10 টাকা 20 টাকা 50 টাকা এমনভাবেই সংসার খরচ থেকে জমিয়ে থাকি। এই তো এখানে হচ্ছে বাঁধাকপিটা ভাজি করে নিচ্ছিলাম। আর তাহসানের বাবাও কিন্তু আমাকে প্রতিদিন হচ্ছে হাত খরচের টাকা দেয়, সেটাও কিন্তু সংসার খরচের যে টাকাটা জমাই সেখানেও কিন্তু আমি এই হাত খরচের টাকাটাও রেখে দেই। তারপর হচ্ছে দুপুরের রান্না শেষ করে আজকে একটু তেলের পিঠা বানাবো, সেজন্য হচ্ছে এখানে ডোটা করে নিচ্ছিলাম। আর তেলের পিঠাটা বানানোর পর সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার জীবনের প্রথম পিঠা বানিয়েছি, কেমন হয়েছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভিডিও করতে একদম ভুলে গেছিলাম, সেজন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি। এখানে আমি টাইটাকে আগে মাখিয়ে নিচ্ছিলাম গরম পানি দিয়ে, হচ্ছে যেভাবে ডোটা করে সেভাবেই হচ্ছে আমি করে নিচ্ছিলাম। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।